বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, প্রবাসে যারা কাজ করছেন, কাজ শেষে দেশে ফিরছেন বা ভবিষ্যতে প্রবাসে যাওয়ার চেষ্টা করছেন, তাদের সবার কল্যাণ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এ লক্ষ্যেই মন্ত্রণালয়ের দায়িত্ব কর্মকর্তা এবং নির্দিষ্ট বাজেট রয়েছে। প্রবাসীদের কল্যাণ একটি স্থায়ী কাঠামো ও কার্যকর ব্যবস্থা গড়ে তোলার যে উদ্যোগ, তা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি সরকারের সুস্পষ্ট অবদান। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী প্রবাস প্রত্যাগত শ্রমিক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা বিশ্বাস করি যারা প্রবাসে আছেন বা ছিলেন তারা এই অবদান চিরদিন স্মরণ রাখবেন। তিনি আরো বলেন, ভবিষ্যতে রাষ্ট্রের দায়িত্বে যারা আসবেন তারা প্রবাসী ভাই বোনদের কল্যাণকে বিশেষ গুরুত্ব দেবেন, যারা দেশের অর্থনীতিতে সরাসরি অবদান রাখছেন, পাশাপাশি সারা বিশ্বে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কাজ করছেন। তাদের জন্য নতুন নতুন কল্যাণমূলক কর্মসূচি নেওয়া হবে। প্রবাসীদের সমস্যা যেমন বদলাচ্ছে, তেমনি সুযোগও বদলাচ্ছে। এই পরবর্তীতে সমস্যা ও সম্ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করবে। নজরুল ইসলাম খান বলেন, প্রবাসে কর্মরত মানুষের অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যে অর্থ সঞ্চয় করে দেশে ফেরেন তা আসে প্রচন্ড কষ্টের বিনিময়ে। বিদেশে প্রতারণার সুযোগ কম। কেউ মরুভূমির তীব্র গরমে, কেউ প্রচন্ড ঠান্ডায়, আবার কেউ মালয়েশিয়ার জঙ্গলে কঠিন পরিবেশে কাজ করে কিছু টাকা জমিয়ে দেশে ফেরেন। কিন্তু সেই অর্থ যদি তারা নিজেদের ভবিষ্যৎ কল্যাণে সঠিকভাবে কাজে লাগাতে না পারেন, তাহলে অল্প সময়ের মধ্যে সেই সঞ্চয় শেষ হয়ে যায় এবং প্রত্যাগত প্রবাসীরা আবার নিঃস্ব হয়ে পড়েন। তিনি বলেন, প্রত্যাগত প্রবাসী শ্রমিকদের স্থায়ী কল্যাণ নিশ্চিত করতে প্রবাসী প্রত্যাগত শ্রমিক দলের সুপরিকল্পিত উদ্যোগ প্রয়োজন। দেশের বিদ্যমান আইন, প্রচলিত ব্যবস্থা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের যে সুযোগ সুবিধা রয়েছে, সেগুলোর আলোকে বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন করা যেতে পারে। প্রয়োজনে বিদ্যমান আইন, বিধান বা ব্যবস্থায় কিভাবে পরিবর্তন বা উন্নতি আনা যায় সে বিষয়েও তারা প্রস্তাব দিতে পারেন, যাতে প্রত্যাগত প্রবাসীরা বাস্তবভাবে উপকৃত হন। তিনি আশা প্রকাশ করেন, এক্ষেত্রে যথেষ্ট সুযোগ রয়েছে, তবে সেই সুযোগ কাজে লাগাতে হলে আন্তরিকতা ও ধারাবাহিকভাবে কাজ করা জরুরি। এদিকে বাংলাদেশের সাধারণ নাগরিকদের অর্থনৈতিক নিরাপত্তাহীনতার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে নিত্যপণ্যের উচ্চমূল্য এবং আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ মজুরি। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সাম্প্রতিক এক জনমতে জরিপে উঠে এসেছে, দেশের 40.4% নাগরিক এক বছর আগের তুলনায় বর্তমানে খারাপ অবস্থায় রয়েছে। এই সংকট উত্তরণে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ও কাঠামোগত সংস্কার এখন সময়ের দাবি। বুধবার ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ও যমুনা টেলিভিশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ন্যায্য মূল্য ও মজুরি নিশ্চিত কিভাবে শীর্ষক এক সংলাপ এসব তথ্য ও সুপারিশ তুলে ধরা হয়। 2025 সালের নভেম্বরে পরিচালিত জরিপের তথ্য তুলে ধরে সংলাপে জানানো হয়, 40.4% নাগরিক মনে করেন তারা আগের বছরের চেয়ে খারাপ রয়েছেন। অবস্থা অবনতির প্রধান কারণ হিসেবে 27.4% আয়ের সুযোগ কমে যাওয়া এবং 17% দ্রব্যমূল্য বৃদ্ধিকে দায়ী করেছেন। জরিপে আরও দেখা গেছে 33% ভোটার এখনও সিদ্ধান্তহীন, তার মধ্যে নারী ভোটারের হার 43%। সংলাপে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল চিফ অব পার্টি ক্যাথরিন সিসিল বলেন, নাগরিকদের উদ্বেগ এখন আর বিচ্ছিন্ন নয়। ভোটাররা এখন রাজনৈতিক দলগুলোর কাছে নিছক প্রতিশ্রুতি নয়, বরং বাস্তবসম্মত ও বিশ্বাসযোগ্য কর্ম পরিকল্পনা দেখতে চান। কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর সাদিকা হক বলেন, সাপ্লাই চেইন থেকে মধ্যস্বত্বভোগীদের একেবারে বাদ দেওয়া সম্ভব নয়, তবে তাদের কার্যকরভাবে রেগুলেট করতে হবে, যাতে কৃষক ন্যায্য দাম পায় এবং ভোক্তাও সুরক্ষা পায়। শ্রমিক অধিকার নিয়ে সানজিদা সুলতানা বলেন, সংসদ ও রাজনৈতিক আলোচনায় শ্রমিকদের বিষয়টি এখনও উপেক্ষিত। বিশেষ করে নারী শ্রমিকদের মজুরি বৈষম্য দূর করা জরুরি। সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাদের অবস্থা তুলে ধরেন। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইসরাফিল খসরু বলেন, মালিক শ্রমিক নিয়মিত সংলাপ এবং শ্রমিককে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনা জরুরি। জামায়াত ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে সিন্ডিকেট দমনের উপর জোর দেন। জাতীয় নাগরিক পার্টি সামান্তা শারমিন বলেন, শ্রমের সংজ্ঞা নতুন করে সংজ্ঞায়িত করে নতুন পেশাজীবীদের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিতে হবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। অনুরোধ থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।